أما بعد فقد قال الله تعالى عز وجل في شان رسولنا একটু আওয়াজ সবগুলো বাড়াই দেন آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जो मगर के काबा बनैया देहर गर के मदीना जैना माजे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत मौलाना मुहम्मद वाला ले सैयदना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह बखरे खैश खैरानम अगसिनी या रसूलल्लाह परेशानम परेशानम अगसिनी या रसूलल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीन कफ़रू वकज़्ज़बू बिआयातिना उलाइक अस्हाबुन नार हुम फीहा खालिदून सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه উপস্থিত কক্সবাজার উত্তর নুনিয়াছড়া শিল্প এলাকাবাসীর আয়োজনে মদিনার আলো স্মৃতি পরিষদের উদ্যোগে ৮তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আহ্বায়ক শিল্প এলাকা বহুমুখী সমাজ কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ হাসান এবং এই মাহফিলের যিনি উদ্বোধক প্রধান বক্তা বিশেষ বক্তা উপস্থিত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক নওজওয়ান যুবক ভাইরা মুরব্বী আমার স্নেহের ছোট ভাইরা মাইকের মাধ্যমে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম বানিয়ে বসে থাকা ঘরের মধ্যে অপেক্ষমান পর্দানিশীন আমার মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি? ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। আপনারা এখানে এসেছেন সওয়াবের জন্য নাকি গুনার জন্য? তাহলে আবার আমি সালাম দিব, আপনারা সবাই জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যিনি আমাদেরকে আজ, এজন্য আমার নবীকে বলা হয় সাহিবুল মেরাজ। সাহিবুল মেরাজ। এই মেরাজ আমার নবীর শ্রেষ্ঠতম মুজিজা। এই মেরাজে যাওয়ার সময় আমার নবী কত কিছু দেখলেন। আমার নবী মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা গেলেন, সেখান থেকে ঊর্ধ্বগমন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আমার নবী গেলেন। জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। জাহান্নামে যাওয়ার পর আমার নবী এমন কিছু মানুষের আযাব দেখেছেন। কি দেখেছেন? আযাব খুব ভয়ঙ্কর। এই মেরাজে আমার নবী কিছু শ্রেণী মানুষের আযাব দেখেছেন এমন ভয়ঙ্কর, যা বলার বাহিরে, কল্পনার বাহিরে। সেখান থেকে আমি এই মেরাজে যাওয়ার সময় আযাব দেখেছেন, সেখান থেকে ৮ শ্রেণীর মানুষের আযাব আজকে আলোচনা করব। সকলে শুনতে রাজি আছেন? বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, সামনে আইন না সভাপতি, সামনে আসতে হন না, সামনে আইন না। সম্মানিত হাজরিন, আমার নবী আযাব দেখেছেন, সেখান থেকে ৮ শ্রেণী মানুষের আযাব। নাম্বার ১, আমার নবী যাওয়ার সময় দেখেছেন যারা গীবতকারী, যারা গীবতকারী, সমালোচনাকারী, পরনিন্দাকারী, এদেরকে অনেক আযাব দিচ্ছেন। এটা আমার নবী দেখেছেন। কি আযাব দিচ্ছেন সেটা আমি পরে বলতেছি। নাম্বার ২ হলো
আমার নবী যাওয়ার সময় দেখেছেন আমাদের মতো বক্তা, আমাদের মতো ওয়াইজ যারা মানুষকে ওসিয়ত করে নিজে আমল করে না, এইরকম বক্তাকে আমার নবী দেখেছেন আযাবের মধ্যে। কি আযাব হচ্ছে সেটা আমি পরে বলতেছি। নাম্বার 3 হলো আমার নবী দেখেছেন সুদখোরের আযাব। আমার নবী দেখেছেন এতিমের সম্পদ নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, এরকম মানুষ আছে না নাই? এরা আযাবের মধ্যে আছে, আমার নবী দেখেছেন। নাম্বার 5 হলো যারা পরকিয়া করত, ঘরের মধ্যে হালাল স্ত্রী থাকার পরেও অন্য মেয়ের সাথে পরকিয়া করে, ঘরের মধ্যে হালাল স্বামী থাকার পরেও অন্য ছেলের সাথে পরকিয়া করে, এই পরকিয়া ব্যক্তিদেরকে আমার নবী দেখেছেন আযাবের মধ্যে আছেন। নাম্বার 6 হলো বেপরদা নারী। কি নারী? বেপরদা নারী, যারা মাথায় কাপড় দেয় না। আমার নবী দেখেছেন এরা আযাবের মধ্যে আছে। নাম্বার 7 হলো আমার নবী দেখেছেন যারা স্বামীর অকৃতজ্ঞ নারী, স্বামীকে লানত দেয় এরকম নারী, স্বামীকে অকৃতজ্ঞ নারী, এরা আযাবের মধ্যে আছেন, আমার নবী দেখেছেন। নাম্বার 8 হলো যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদেরকে আমার নবী দেখেছেন অনেক আযাবের মধ্যে আছেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি ভালোবাসি মনে ও প্রাণে, মন বসে না কোনো কাজে তোমার বিহনে। আমি ভালোবাসি মনে ও প্রাণে, মন বসে না কোনো কাজে তোমার বিহনে। তোমার রওজার কিনারেতে, তোমার রওজার কিনারেতে একবার নিয়া যাও। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় অনেক মানুষ আযাবের মধ্যে দেখেছেন। আমার নবী বলে, রিজালুন, কিছু লোক, লাহুম আসওয়ারুন নুহা, তামার তৈরির নখ দিয়ে তারা, কিসের তৈরির? তামার তৈরির নখ দিয়ে তারা, ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, তামার তৈরির নখ দিয়ে তারা মুখের গোশত টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে, বুকের গোশত টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। আমার নবী যাওয়ার সময় দেখেছেন কিছু লোক তামার তৈরি নখ দিয়ে তারা নিজের মুখের গোশত টেনে ছিঁড়ে ফেলতেছে, নিজের বুকের গোশত টেনে ছিঁড়ে ফেলতেছে। আমার নবী বলে, মানহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ
হুম আহলুল গীবাতি মিন উম্মতি, এরাই হলো আপনার উম্মত যারা দুনিয়ার মধ্যে গীবত করত। যারা দুনিয়ার মধ্যে গীবত করত তারা কি করতেছে? নিজের আঙ্গুল দিয়ে, তামার তৈরির আঙ্গুল দিয়ে নিজের মুখের গোশত টেনে ছিঁড়ে ফেলতেছে, নিজের বুকের গোশত টেনে ছিঁড়ে ফেলতেছে, নিজের শাস্তি নিজে ভোগ করতেছে। এটা হচ্ছে তাদের আযাব। কি করেছে? গীবত করেছে, পরনিন্দা করেছে, সমালোচনা করেছে। সমালোচনা করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া সমান, ঠিক কি না? আল্লাহ বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত পরনিন্দা হলো আশাদ্দু মিনাল জিনা, জিনার চেয়ে জঘন্য পাপ। জেনার চেয়ে না খুশি জেনার চেয়ে জঘন্য পাপ হচ্ছে কি? গীবত। তাফসীর ইবনে কাসির লিখেছেন, ইমাম ইবনে কাসির সূরাতুল হুজরাতের 10 নম্বর খণ্ডে গীবত সম্পর্কে বলেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে উমর, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে উমর, দুই সাহাবী একদিন সফরের মধ্যে বের হলেন। কিসের মধ্যে বের হলেন? সফরে। তাদের খাদেমও ছিল। সিদ্দিক আকবর উমর ঘুমিয়ে পড়লো, খাদেমও ঘুমিয়ে পড়লো। খাদেমকে রেখেছে খেদমত করার জন্য, খেদমত না করে, রান্না বান্না রেডি না করে ঘুমিয়ে গেল। রান্না বান্না তৈরি না করে ঘুমিয়ে পড়লো। আবু বকর উমর ঘুম থেকে উঠে দেখতেছে তাদের খাদেম ঘুমাচ্ছে, রান্না বান্না রেডি না করে ঘুমাচ্ছেন। সিদ্দিক আকবর এবং ফারুক আজম বলতেছে, আমরা এই খাদেমকে রেখেছি আমাদের খেদমত করার জন্য, রান্না বান্না রেডি না করে ঘুমাইতেছে কেন? এমন করে ঘুমায় কেন? সামান্য এই কথাটা বলছে, এমন করে ঘুমাইতেছে কেন? খাদেম ঘুম থেকে উঠে বলে, হুজুর আমি ঘুমিয়ে পড়েছি, আমি রান্না করতে পারি নাই। সিদ্দিক আকবর বলতেছে, কি করবা? ঠিক আছে, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে আমাদের জন্য একটু তরকারি আনো। কি আনো? তরকারি। খাদেম গিয়ে রাসূলের কাছে গেলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ তরকারি দিতে বলছে। রাসূল বলতেছে, কে? সিদ্দিক আকবর ফারুক আজম বলে, হ্যাঁ আমার রাসূল বলতেছে সে তো তরকারি খেয়ে ফেলেছে, সে তো তরকারি খেয়ে ফেলেছে। এখন খাদেম এসে বলতেছে, হুজুর আপনি নাকি তরকারি খেয়ে ফেলেছেন। সিদ্দিক আকবর ফারুক আজম অবাক হয়ে গেলেন, বলে, হুজুর আমি ঘুমানোর সময় আপনি নাকি তরকারি খেয়ে ফেলেছেন, আমি ঘুমানোর সময় আপনি নাকি গোশত খেয়ে ফেলেছেন। বলে, কে বলেছে? বলে, নবী বলেছে। অবাক হয়ে গেলেন। সিদ্দিক আকবর ফারুক আজম এবং খাদেম সহ আমার নবীর কাছে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমরা নাকি তরকারি খেয়ে ফেলেছি, আমরা নাকি গোশত খেয়ে ফেলেছি। রাসূল বলতেছে, হ্যাঁ আমি ঠিক বলেছি, তোমাদের দাঁতগুলো চেক করে দেখো না, তোমাদের দাঁতের মধ্যে এখনো গোশত লেগে আছে, এখনো গোশত লেগে আছে। সিদ্দিক আকবর অবাক হয়ে গেলেন, ফারুক আজম অবাক হয়ে গেলেন। আমার রাসূল বলতেছে, ও আবু বকর, ও উমর, তোমরা যখন ঘুমিয়েছিলে, তোমাদের খাদেমও যখন ঘুমিয়ে পড়লো, খাদেমকে তোমরা রেখেছো রান্না বান্না করার জন্য, তোমাদের খেদমত করার জন্য। খাদেম রান্না বান্না রেডি না করে ঘুমিয়ে পড়লো, তোমরা বলেছো ঘুম থেকে উঠে এই খাদেম এভাবে ঘুমাচ্ছে কেন, আমাদের রান্না বান্না রেডি না করে এইভাবে ঘুমাচ্ছে কেন, এটা তোমরা বলেছো। যদিও বা এটা সামান্য, কিন্তু এটা এক প্রকারের গীবত, এটা এক প্রকারের গীবত। সে যদি শুনতো কষ্ট পেত, এটা তো এক প্রকারের গীবত। তো আমি বলেছি তোমাদের দাঁতের মধ্যে গোশত লেগে আছে, গীবত করা মানেই তো মরা ভাইয়ের গোশত খাওয়া সমান। কথা বলেন ঠিক কিনা? এখন গীবত এটা তো সবাই করে, ঠিক কিনা? এক হুজুর আরেক হুজুরের, এক চায়ের দোকান আরেক দোকানদারের, এক ভাই আরেক ভাইয়ের কি করে? গীবত করে। হুজুর থেকে শুরু করে চায়ের দোকানে বলেন, সাধারণ মানুষ বলেন,
নেতা নেত্রী বলেন সবাই 17 কোটি মানুষ এই গীবত করতে খুব মজা পায়, ঠিক কিনা? আমার নবী দেখেছেন তারা তামার তৈরি নখ দিয়ে তারা মুখের গোশত টেনে ছিঁড়ে ফেলতেছে, বুকের গোশত টেনে ছিঁড়ে ফেলতেছে। আমার নবী কিছু দূর যাওয়ার পর আমার নবী দেখতে পেলেন একজন ব্যক্তি জিহ্বা টানতেছে, আরেকজনে জাহান্নামের কাছে দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলতেছে। একজনে জিহ্বা টানতেছে, আরেকজনে জাহান্নামের কাছে দিয়ে কি করতেছে? জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতেছে। আবার জিহ্বা লেগে যাচ্ছে, আবার টানতেছে, আবার জাহান্নামের কাছে দিয়ে জিহ্বা কেটে ফেলা হচ্ছে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী বলেন, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো তারা যারা জমিনের মধ্যে ওয়াইস ছিল, বক্তা ছিল। কি ছিল? আমাদের মতো বক্তা ছিল, ওয়াইস ছিল। মানুষকে ওসিয়ত করত, নিজেই আমল করত না। মানুষকে ওসিয়ত করত, নিজে আমল করত না। এরাই হলো তারা, ঠিক কিনা? অনেক বক্তা আছে মাহফিলের মধ্যে বলে নামাজ পড়তে হবে, সারা রাত নামাজের কথা বলে, কিন্তু ফজরের সময় নিজেও নামাজ পড়ে না। আছে না নাই? মাহফিলের মধ্যে বড় বড় লেকচার দেয়, কিন্তু নিজে আমল করে না। এরাই হলো তারা। আমার নবী দেখতে পেলেন এদেরকে একজনে জিহ্বা টানতেছে, আরেকজনে জাহান্নামের কাছে দিয়ে জিহ্বা কেটে ফেলতেছে। আমার নবী আর দেখতে পেলেন কিছু মানুষ তারা রক্ত খাচ্ছে। কি খাচ্ছে? রক্ত খাচ্ছে। ওই রক্ত নদীতে ফেলতেছে। সেই নদীতে আবার সাঁতার কাটতেছে। সাঁতার কাটে যখন নদীর তীরে যায়, তখন তাদেরকে মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দেয়, রক্ত খায়। আবার দেখতে পেলেন কিছু মানুষ সাপকে পেট ফুলে ফেলেছে, রক্ত খাচ্ছেন এবং সাপ খাচ্ছেন। আমার নবী বলতেছে, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো তারা যারা দুনিয়ার মধ্যে সুদখোর ছিল। কি ছিল? সুদখোর এখানে আছে না নাই? অনেকে সুদ খায়। আমাদের মা বোনরা গভীর মনোযোগ। ব্যাংকের মাধ্যমে, সমিতির মাধ্যমে সুদ আছে না নাই? আপনি ধার দিয়েছেন 5,000 টাকা, কয় হাজার টাকা? তার থেকে নেওয়ার সময় নিয়েছেন 6,000 টাকা। দিয়েছেন 5,000 টাকা, নেওয়ার সময় নিয়েছেন 6,000 টাকা। 1,000 টাকা যে বেশি নিছেন, ওটা কি? সুদ। আমার নবী দেখতে পেলেন তারা সাপকে পেট ফুলে ফেলেছে, তারা রক্ত খেয়ে সাপকে পেট ফুলে ফেলেছে। আমার নবী আরো দেখতে পেলেন কিছু মানুষ আগুনের দলা খাচ্ছে, গাল দিয়ে আগুনের দলা খাচ্ছে এবং পিছনের রাস্তা দিয়ে তা ফেলতেছে, আগুনের দলা খাচ্ছে। জিব্রাইলকে বলতে লাগলেন, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো তারা যারা দুনিয়ার মধ্যে এতিমের সম্পদ নষ্ট করেছিল, মানুষের সম্পদ নষ্ট করেছিল। এরাই হলো তারা যারা মানুষের সম্পদ নষ্ট করে, যারা এতিমের সম্পদ নষ্ট করে, তাদেরকে আমার নবী দেখতে পেলেন তারা আগুনকে পিছনের রাস্তায় ফেলতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আপনাকে আমাকে যখন দাঁড় করানো হবে, আপনি নামাজি ছিলেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি ইবাদত করেছেন, কিন্তু আপনি পরের হক নষ্ট করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন, আপনি এতিমের হক নষ্ট করেছেন, আপনি মানুষের সম্পদ কেড়ে নিয়েছেন। আপনি যদিও বা নামাজি ছিলেন, যার হক আপনি নষ্ট করেছেন, যার টাকা আপনি মেরে খেয়েছেন, সে নামাজ পড়ে নাই, সে রোজা রাখে নাই, সে যাকাত দেয় নাই, সে ইবাদত বندگی করে নাই, আল্লাহ তাকে জাহান্নামে দিবে, আপনাকে জান্নাতে দিবে। আপনি নামাজ পড়েছেন তাই আপনাকে জান্নাত দিবে, সে নামাজ পড়ে নাই তাই সে তাকে জাহান্নাম দিবে। তখন সে বলবে, ইয়া আল্লাহ,
আপনি যাকে জান্নাতে দিচ্ছেন সে যদিও বা নামাজি ছিল, সে যদিও বা রোজা রেখেছিল, সে যদিও বা হজ করেছিল, সে যদিও বা যাকাত দিয়েছিল, কিন্তু সে আমার হক মেরে খেয়েছে, সে আমার সম্পদ কেড়ে নিয়েছে, সে আমার টাকা কেড়ে নিয়েছে, সে আমার জায়গা কেড়ে নিয়েছে। আজকে হাসরের ময়দানে আমার সম্পদ আমাকে ফিরিয়ে দিতে হবে, আমার টাকা আমাকে ফিরিয়ে দিতে হবে, আমার জায়গা আমাকে ফিরিয়ে দিতে হবে, নয়তো তার জান্নাত আমাকে দিতে হবে। পরের হক নষ্ট করা। আমার নবী দেখলেন তারা আগুনকে পিছনের রাস্তায় ফেলতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী আরো দেখতে পেলেন কিছু মানুষ রাখা আছে ভালো গোস্ত, সামনে রাখা আছে ভালো গোস্ত, বামে রাখা আছে ফসা গোস্ত, গন্ধ জাতীয় গোস্ত। আপনারা বলুন, আপনারা ভালো গোস্তগুলা খাবেন না ফসা গোস্তগুলা খাবেন? ভালো গোস্তগুলা খাবো। কিন্তু আমার নবী দেখতে পেলেন তারা ভালো গোস্তগুলো খাচ্ছে না, গন্ধ গোস্ত, পচা গোস্ত এগুলো তারা তুলে তুলে খাচ্ছে। এটাই হচ্ছে তাদের শাস্তি। আমার নবী বললেন, ও জিব্রাইল, এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? এরা কারা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো তারা যারা জমিনের মধ্যে পরকিয়া করেছিল। কি করেছিল? পরকিয়া। যারা ঘরের মধ্যে রাখা আছে হালাল স্বামী, ভালো স্বামী, হালাল স্বামী থাকার পরেও অন্য ছেলের সাথে পরকিয়া করে, ঘরের মধ্যে রাখা আছে হালাল স্ত্রী, হালাল স্ত্রী থাকার পরেও অন্য মেয়ের সাথে পরকিয়া করে, এরাই তারা যারা ভালো গোস্ত থাকার পরেও খারাপ গোস্ত, ফসা গোস্ত তুলে তুলে খাচ্ছে। এরাই হলো তারা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী আরো দেখতে পেলেন কিছু মানুষ। আমার নবী এই মেরাজে যাওয়ার সময় বেশিরভাগ মেয়েদের আযাব দেখেছেন। কার আযাব? মেয়েদের আযাব। আমার নবী দেখেছেন মহিলারা গায়ের মধ্যে জাহান্নামের আগুন, গায়ের মধ্যে, কথা বলেন না, গায়ের মধ্যে কিসের আগুন? জাহান্নামের আগুন। মাথার মধ্যে কাক বসা আছে। কি বসা আছে? মাথার মধ্যে কাক বসে টুকে টুকে মগজগুলা বের করে ফেলতেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো তারা যারা জমিনের মধ্যে বেপরদা ছিল, মাথায় কাপড় দেয় নাই। এরাই হলো তারা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি মা বোনদেরকে বলে যাব, মা, পর্দা করা ফরজ। পর্দা করা কি? আপনি যদি পর্দা করেন আপনি মা ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবেন। মা ফাতেমা তিনি কে? মা ফাতেমা তিনি হলেন ইমাম হুসাইন হাসাইনের আম্মা। মা ফাতেমা তিনি কে? তিনি হচ্ছেন জান্নাতে লক্ষ লক্ষ কোটি কোটি নারীদের যিনি সরদার, তিনি হচ্ছেন মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তিনি কেমন পর্দাশীল ছিলেন জানার দরকার আছে না নাই? মা ফাতেমা ইন্তেকাল করার আগে তার স্বামীকে বলে গেল, এই আমার প্রাণের স্বামী, আপনি আমার প্রাণের স্বামী, আমি যেদিন ইন্তেকাল করব, আমি যেদিন ইন্তেকাল করব সেদিন আপনি আমার গোসল দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার গোসল দিবেন। মা ফাতেমা বলতেছে, আপনি আমার গোসল দিবেন, আপনি আমার গোসল রাতের বেলায় দিবেন, রাতের বেলায় জানাজা দিবেন, রাতের বেলায় দাফন দিবেন। আমার জানাজাতে আপনি বেশি মানুষকে ডাকবেন না, বেশি মানুষকে ডাকবেন না। মা ফাতেমা এই কথা বলার পর মাওলা আলী শেরে খুদা বলে, ও আমার বিবি, তুমি তো ইমাম হুসাইন হাসানের মা, তুমি তো জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন হাসানের মা, তুমি হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, জান্নাতে নারীদের তুমি সরদার। তোমার আব্বাজান আমার আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করত না, তুমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর
আদরের কন্যা, তুমি হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, তোমার জানাজাতে তো বেশি বেশি মানুষ আসতে পারে। বলে না না, আমার জানাজাতে আপনি বেশি মানুষকে ডাকবেন না, কারণ আপনি জানেন আমি দুনিয়াতে ছোটবেলা যখন ছিলাম তখন আমি পর্দার খেলাফ করি নাই, দুনিয়াতে যাওয়ার পরেও আমি পর্দা নিয়ে যাইতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পর্দা করার দরকার আছে না নাই? মেয়েদের আমার নবী দেখতে পেলেন তারা গায়ের মধ্যে আগুন, গায়ের মধ্যে জাহান্নামের আগুন, মাথার মধ্যে কাক বসে বসে টুকা দিয়ে দিয়ে মগজগুলা বের করে ফেলতেছে। আমার নবী আরো দেখতে পেলেন যারা স্বামীর অকৃতজ্ঞ নারী, স্বামীকে লানত দেয়, এরকম নারী আছে না নাই? স্বামীকে লানত দেয়, স্বামী যতই করুক শুকরিয়া আদায় করে না। অকৃতজ্ঞ নারী, স্বামীর কথা শুনে না, বাপ মায়ের কুপরামর্শ শুনে, এরকম মেয়ে আছে না নাই? এরকম মেয়ে আছে। আর স্বামী কিছু বললেই সহ্য করতে পারে না, বাপের বাড়িতে চলে যায়, আর বাপ মাও মেয়েকে কুপরামর্শ দেয়, বলে তার ভাত খাইতে হবে না, বলে কি না বলে। অথচ স্বামীদেরকে আল্লাহ কতই মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আমার নবী বলতেছে আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করতে বলতাম তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সম্মান দিয়েছেন স্বামীদেরকে। আর আজকাল মহিলা স্বামীর কথা শুনে না, স্বামীর কথা সহ্য করে না, বলে সে আমার নির্যাতন করেছে। স্বামী আপনার কত নির্যাতন করেছে, স্বামী আপনার কি নির্যাতন করেছে? অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত স্ত্রী হচ্ছে হযরতে আসিয়া। হযরতে আসিয়া, যার স্বামী ছিল ফেরাউন। যার স্বামী ছিল কে? ফেরাউন। আসিয়া তিনি কেমন নির্যাতিত ছিলেন? ফেরাউন এত নির্যাতন করেছে, তবু আসিয়া ঈমান বিক্রি করে নাই। হযরতে মা আসিয়া বলেন আমি হলাম দুনিয়াতে সব থেকে নির্যাতিত স্ত্রী। আমি আমার স্বামীকে বড় মহব্বত করেছি, কিন্তু আমার স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই, শুধুমাত্র আমাকে মারে। কয় অপরাধ কি? 1 নম্বর অপরাধ আমি আল্লাহর জিকির করি, 2 নম্বর অপরাধ আমি নামাজ ছাড়া রাতের বেলা ঘুমাই না, 2 নম্বর অপরাধ আমি নামাজ ছাড়া রাতের বেলা ঘুমাই না। স্বামী যখন দেখে আমি নামাজ পড়ি, স্বামী যখন দেখে আমি নামাজ পড়ি, জিকির করি, তখন স্বামী আমাকে ইচ্ছা মতো মারে। আমার স্বামীটা মুসলমান নয়, আমার স্বামীটা হলো বেঈমান, আমার স্বামীটা হলো কাফের। এই জন্য আমি বেঈমান কাফেরের সংসার করেছি, কিন্তু অনেক মার খেয়েছি। একদিন আমার স্বামী আমাকে হাতের মধ্যে বান্ধিছে, পায়ের মধ্যে বান্ধিছে, আমাকে মাটির মধ্যে চেঁচড়াইয়া চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, ওই কড়াইয়ের মধ্যে ভরপুর করে তেল দিয়েছে। চুলার মধ্যে আগুন ধরাইবার হুকুম বাকি আছে। আমি যখন তাকাইয়া দেখছি আমার স্বামী আমার আল্লাহর জিকির করার অপরাধে আমাকে তেলের মধ্যে ফালাইয়া দিব, নিজ দিয়া আগুন ধরাইয়া দিব, তখন আমি আল্লাহর ডাক দিয়া বলছি আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হইলা তুমি আল্লাহ। ও আল্লাহ, স্বামী আমারে পুরাইতে পুরাইতে জাররা জাররা করে বললে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ইমানটারে তুমি নরাশ করো না। ও নুনিয়া ছড়ার মা, তুমি নামাজ পড়লে স্বামী তোমারে বাধা দেয় না। ও নুনিয়া ছড়ার মা, তুমি রোজা রাখলে স্বামী তোমারে বাধা দেয় না। ও নুনিয়া ছড়ার মা, তুমি হজ করলে স্বামী তোমারে বাধা দেয় না। ও নুনিয়া ছড়ার মা, তুমি পর্দা করে চললে স্বামী তোমারে বাধা দেয় না। এরপরে তুমি কেন নামাজ পড়ো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বিশেষ বক্তার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ বলেন।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এসেছেন, আমরা খুশি না বেজার? আমরা সকলে জানি রাতের বেলায় আকাশে চাঁদ থাকে, ঠিক কি না? দিনেও চাঁদ থাকে, কিন্তু সূর্যের আলোতে চাঁদের আলো আর দেখা যায়? দেখা যায় না। দিনেও চাঁদ থাকে, অথচ সূর্যের আলোর কারণে চাঁদের আলো আর দেখা যায় না। অতএব আমাদের স্টেজে সূর্য এসেছে, আমার মতো নগণ্য ছোট চাঁদের আপনাদের চোখে হয়তো দেখা পড়বে না। তো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর এসেছেন। হুজুর এলাকাবাসীর জন্য অনেক মহব্বত করে, এলাকাবাসীকে প্রায় সময় খবর নেই, এলাকাবাসীর খবর নেই। হুজুর অত্যন্ত একজন ভালো ব্যক্তি। আমি হুজুরের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। আল্লাহ পাক আমার হুজুরকে কবুল করুন, বলুন আমিন। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। হযরতে আসিয়া বলে, আমার স্বামী আমাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিব। ওই তেলের মধ্যে যখন ফালাইয়া দিব, সেই মুহূর্তে আমাকে যখন টান্না টান্না নিয়ে যায়, আমি আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার ঈমানটারে তুমি নরশ করো না, ঈমানটারে তুমি নরশ করো না। এই কথা বলার পর তার হাত পা যখন বান্ধা নিয়ে যখন তেলের মধ্যে ফালাইয়া দিছে, তেলের ভিতর যাইয়া ওই পাগলনি মুস্কি মুস্কি হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরম আগুন তেলের মধ্যে যখন ফালাই দিছে, সেখান থেকে মুস্কি মুস্কি হাসে কে? হযরত আসিয়া। এবার স্বামী বলতেছে, কারণ কি? তেলের মধ্যে ফালাই দিছি, আগুন ধরে দিব। সে আসিয়া চোখের পানি পেলে কান্নার কথা কেন তেলের ভিতর যাইয়া হাসি দিল? ডাক দিয়ে বলে, শুনো না গো, তুমি কেন তেলের মধ্যে যাইয়া হাসি দিলা? ওই না রে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আমাকে আল্লাহর জিকির করার কারণে আপনি আমাকে অনেক নির্যাতন করতেন। শেষ পর্যন্ত আপনি যখন আমার জানে মেরে ফেলবেন, তখন আমি কি করছি জানেননি? আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন ডাক দেওয়ার জন্য চুপটা করলাম, আপনি আমাকে তেলের মধ্যে ফালাইয়া দিছেন। আমি যখন চুপটা করলাম, আমি চুপটা খুলে তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8খানা জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে আসিয়া, সবচাইতে নির্যাতিত, পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত স্ত্রী, ঠিক কি না? আমার নবী দেখেছেন যারা স্বামীর অকৃতজ্ঞ নারী, যারা স্বামীকে লানত দেয় এরকম নারী, তারা আযাবের মধ্যে আছেন। আমার নবী আরো দেখেছেন মেরাজে যাওয়ার সময়, আমার নবী দেখেছেন কিছু মানুষ তাদেরকে মাথার মধ্যে পাথর মারতেছে। কি মারতেছে? পাথর মেরে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইলেরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাই হলো তারা যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না। যারা নামাজ পড়তো না। গভীর মনোযোগ। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ইসলামের 5টি রুকনের মধ্যে একটি হচ্ছে নামাজ। একটি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ, যাকাত এগুলো হচ্ছে মালের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? যাদেরকে আল্লাহ ধন দৌলতের মালিক বানিয়েছেন তারাই হজ করবে। যাদেরকে আল্লাহ ধন দৌলতের মালিক বানিয়েছেন তাদের উপর যাকাত ফরজ, ঠিক কি না? কিন্তু নামাজ, ধন দৌলত থাকলেও নামাজ পড়তে হবে, ঠিক কি না? গরিব হলেও নামাজ পড়তে হবে। এই ঈমান, নামাজ, রোজা সবার উপর সমান। কথা বলেন ঠিক কি না? নামাজের ক্ষেত্রে ধনী গরিব পার্থক্য আছে? নাই। নামাজের ক্ষেত্রে চৌধুরী আর কর্মচারী পার্থক্য আছে?
নাই। নামাজের ক্ষেত্রে সরকারি বেসরকারি পার্থক্য আছে? নাই। নামাজ সবার কাছে সমান। কিন্তু বর্তমান সমাজিয়ান এনগিয়ে দে জাহাদ ইনজেন ডর মাসের ইবাদত ইয়ান মনে করে করি ফলে ডর মানুষে মনে করে দে নামাজ দুয়াইন হলে চৌধুরী হলোর ইবাদত। সরি, ডর মাসে মনে করে দে নামাজ দুয়াইন হলে গরিবদের ইবাদত। কিওর ইবাদত? গরিবদের ইবাদত। না বুঝেন না? গরিব মনে করে দে নামাজ দুয়াইন আর হামন ইন তো যার তো টিয়া আছে ইতা রানা জাহাদ দিব। কিন্তু আবার ধনী হলে মনে করে দে, চৌধুরী হলে মনে করে দে নামাজ দুয়াইন আর হাম ইন তো গরিবদের হাম, ইন তো রিক্সাওয়ালার হাম। মনে করেন না করে ঘরে। অথচ এই নামাজের হিসাব সবাইকে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে মানুষ যখন জাহান্নামের মধ্যে লিপ্ত থাকবে, জান্নাতীরা একে অপরকে বলবে, কিরে যিনি জাহান্নামে আছে তিনি তো আমাদের বাড়ির চৌধুরী সাহেব, তিনি তো আমাদের বাড়ির এমপি সাহেব, তিনি তো আমার বাড়ির মন্ত্রী সাহেব, তিনি জাহান্নামে কেন, আমি জান্নাতে কেন? তখন তাকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে কেন? তখন তিনি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মন্ত্রী ছিলাম কিন্তু নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে মেম্বার ছিলাম কিন্তু নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে মন্ত্রী ছিলাম কিন্তু নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে মেম্বার ছিলাম কিন্তু নামাজি ছিলাম না। মুসলমান ব্যক্তির জন্য নামাজের কতটুকু মর্যাদা! একজন মানুষ পুরা শরীরের মধ্যে, পুরা বডির মধ্যে মাথার যে মর্যাদা, একজন মুসলমানদের জন্য, ইমানদারের জন্য নামাজের সেই মর্যাদা, পুরা শরীর থেকে যদি মাথা আলাদা করে ফেলা হয়, বিচ্ছিন্ন করা ফেলা হয়, সেই শরীরের যেমন দাম নাই, মুসলমান যদি নামাজ বাদ দিয়ে ফেলে সেই মুসলমানের দাম নাই, ইমানদার যদি নামাজ বাদ দিয়ে ফেলে সেই ইমানদারের দাম নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলে নামাজের হিসাব আগে দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। কিসের হিসাব? নামাজ দৈনিক কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত নে? 5 ওয়াক্ত? মাসে কয় ওয়াক্ত? 150 ওয়াক্ত? বছরে কয় ওয়াক্ত? 1800 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 1800 ওয়াক্ত। যারা নামাজ পড়েছেন তারা আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তিনি কেমন আল্লাহর ওলি? যিনি 40 বছর একটানা এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারী তিনি কেমন আল্লাহর ওলি? তিনিও 40 বছর একটানা এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গত 3 দিন আগে 10 মাঘ গৌসুল আজম মাইজভান্ডারী হযরত কাবলার উরুস শরীফ গেছে। মাইজভান্ডার দরবার চিনতে হলে ক্যাপাসিটি লাগবে। যারা মাইজভান্ডার দরবার চিনেছেন তারা আল্লাহর ওলি হয়েছেন। যারা মাইজভান্ডার দরবার চিনেছেন তারা আজিজুল হক থেকে শেরে বাংলা হয়েছেন। মাইজভান্ডার দরবার যারা চিনেছেন তারা আমির জামান থেকে আমির ভান্ডারী হয়েছেন। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? বলতে চাইছিলাম নামাজের কথা। নামাজ পড়ার দরকার আছে না নাই? তো আমার নবী মেরাজে যাওয়ার সময় অনেক মানুষের আযাব দেখেছেন, সেখান থেকে 8 শ্রেণী মানুষের আযাব আমি আজকে আলোচনা করেছি। বাকি যারা শুনেছেন আমল করবেন, সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন।